আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, দেরি করেই উঠেছি। তো সকালে নাস্তা খাচ্ছি এখন। এখানে দুধ চা বানিয়েছি আর সাথে বাকরখানি। তো বাকরখানি দিয়ে আজকে চা খাচ্ছি। তো এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। আর এই যে বাইরে কিন্তু সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে, তো রোদের মধ্যে বসে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। তো এরপরে আমি একটু বাইরে বের হব। তো তার আগে আমি এখানে মিটারটা চেক করতেছি। তো এখন আমাদের কারেন্টের বিল মিটারে করে দিয়েছে, তো এখন মিটারেই আমরা পে করি। তো আমাদের এটা জানুয়ারি মাস থেকে মিটারটা অন হয়েছে, তো এখন সেটাই আমি চেক করতেছিলাম। তো আমাদের মানে মিটার টাকা ভরেছি, তো টাকা কত টাকা বাকি আছে, কারণ এই মাসেও তো টাকা ভরতে হবে, তো সেটাই চেক করতেছিলাম। তো এই যে চেক করে নিয়েছি কত টাকা আছে। তো এরপরে বাইরে বের হয়ে গিয়েছি। তো আজকেও চলে এসেছি শিল্পকলা একাডেমিতে। তো আজকে এসেছিলাম যেহেতু এখন শিল্পকলাতে চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে প্রতি শনিবারে। তো আমরা একটা সিনেমা দেখার জন্য এসেছিলাম। আয়নাবাজি হওয়ার কথা ছিল আজকে, কিন্তু আয়নাবাজিটা আসলে হয়ে গেছে সকাল 11টার সময়। আমি এসেছি 2টার সময়, ভুলবশত মানে টাইমটা মিস্টেক করে ফেলেছি। তো যাই হোক, এরপর একটু বাইরের দিকে চলে এসেছে। তো এই যে এখানে 14 তারিখে পহেলা ফাল্গুন উদযাপন করবে এই শিল্পকলা একাডেমিতে। তো তার একটা লিস্ট এখানে দেয়া আছে, কি কি হবে, তো সেই লিস্টটা দেয়া আছে। তো আমি আবারও ভিতরের দিকে চলে এসেছি, যেহেতু এখন শিল্পকলাতে পিঠা মেলা হচ্ছে। তো একা একা কী করব, এই প্রচণ্ড রোদ বাহিরে, তো বসে বসে এখানে কফি খাচ্ছিলাম। তো আপনারা এখন বলতেই পারেন যে আমি কেন প্রতিদিন পিঠা মেলায় আসি। তো প্রতিদিন পিঠা মেলায় আসি এই জন্যই, আমার হাজব্যান্ড পিঠা মেলাতে একটা স্টল নিয়েছে, মানে ওর ফ্রেন্ডরা মিলে স্টল নিয়েছে, তো সেখানে ওর থাকতে হয়। তো এই জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে প্রতিদিনই আসি। তো ও স্টলে বসে আর আমি সারাদিন পিঠা মেলাতে একটু ঘোরাঘুরি করি। রাতের দিকে প্রোগ্রাম হয়, তো সেটা দেখে তারপর দুজনে একসাথে বাসায় ফিরি। তো এই যে ঘুরে কফি টফি খেয়ে একটু ঘুরলাম, ঘুরে তারপর এখন এখানে ফুলকপির পাকোড়া, তো একদম গরম গরম ভাজতেছিল, তো সেখান থেকে একটা ফুলকপি পাকোড়া নিয়ে খাচ্ছি। তো পাকোড়াটা খেতে কিন্তু ভালোই লাগতেছিল যেহেতু গরম ছিল। তো এরপর এখন পিঠা মেলাটা একটু ঘুরে ঘুরে দেখব, তো কি কি নতুন নতুন পিঠা বের হয়েছে, কারণ আসলে কমন পিঠাগুলোই বেশিরভাগ দেখা যায়, নতুন নতুন পিঠা কিন্তু খুব কমই উঠে। তো এই যে এখানে কি কি পিঠা আছে, তো সেগুলো এখন আমি ঘুরে দেখতেছি। আর খাবো হচ্ছে পরে খাবো, তো এখন হচ্ছে শুধু দেখবো, পুরো মেলাটা ঘুরবো। তো এই যে এখানে হচ্ছে ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করে। এখানে হাঁসের মাংস আছে, হাঁসের মাংসের সাথে সিট রুটি, চাপটি পিঠা, আবার চালের রুটিও পাওয়া যায়। তো এটা হচ্ছে মালপোয়া, লবঙ্গ লতিকা, তো বিভিন্ন রকমের পিঠা আছে। তো সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, কোনটা খাবো সেটাই দেখতেছিলাম। তো এই যে এখানে একটা নতুন পিঠা দেখলাম, মালাই পিঠা। আর এই যে এখানে একটা নতুন, এটা কি পিঠা? এটা হচ্ছে রসকদম। দেখতেছিলাম কোনটা কিনবো সেটাও ভাবতেছিলাম। রসকদম। আর পিঠাগুলো দেখতেছিলাম কি কি পিঠা আছে। ভাই একটা দেন তো ভালো পিঠা। তো মোটামুটি সব পিঠা দেখলাম। এরপর এখান থেকে এই যে মালাই পিঠাটা, তো এই পিঠাটা আমি নিব। তো আমি লাইনে দাঁড়িয়ে আছি পিঠাটা নেওয়ার জন্য। তো এই মালাই পিঠাটার দাম 70 টাকা নিয়েছে। তো এটা কীরকম, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা আসলে তেমন কিছু নেই, এটা হচ্ছে পাউরুটির উপরে একটু মালাই দিয়ে মালাই পিঠাটা তৈরি করছে। তো 70 টাকা, কিন্তু এটা প্রাইসটা অনেক বেশি। আর পিঠা মেলার মধ্যে কিন্তু সব পিঠারই দাম একটু বেশি নেয়। তো খেতে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তো এর থেকে ভালো পিঠা আমি বানাতে পারি। তো যাই হোক, এরপর আমি একটু যে প্রোগ্রাম হয় শিল্পকলা একাডেমির যে গান হবে, তো স্টেজের সামনে বসে আছি। তো এখানে বেশ কিছু পাখি উঠতেছিল, তো আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছিলাম। তো জানি না কতটুকু আপনারা দেখতে পারবেন।
তো এখানে বসে আছি প্রোগ্রাম শুরু হবে। তো এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমার আজকে অনেক কিছুই বলার রয়েছে, কিন্তু একটা জিনিস সবথেকে বেশি দেখে যেটা মন ভরে যাচ্ছে, যে বিপ্লব ভাই আমার চেয়ারগুলো সাথে একমত প্রত্যেকটা হবেন। দর্শকের শাড়ির যত চেয়ার আছে সব কিন্তু বুক হয়ে গেছে, একটা চেয়ারও খালি নেই। আর এদিকে কিন্তু প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আর এই প্রোগ্রামের ভিডিওগুলো আসলে আমি দেই না, কারণ এই ভিডিওগুলো যখনই দিই তখনই আমার চ্যানেলে বা পেজের মধ্যে কপিরাইট চলে আসে। তো এই জন্য আমি মিউজিকটা অফ করে আমি এই প্রোগ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানেও কিন্তু আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা। তো শুধু নাচটাই আপনারা দেখতে পাবেন, আর কিছুই না। আর হয়তোবা হালকা একটু ভয়েস শুনতে পাবেন, মিউজিক হালকাভাবে আমি একদম কমিয়ে দিয়েছি। তো এই যে প্রোগ্রাম আমার মোটামুটি দেখা হয়ে গেছে। আমি এখানে প্রায় 8টা পর্যন্ত বসেছিলাম, এরপর আবার বের হয়েছি। তো খুব ক্ষুধা লেগেছিলো, তো এই জন্য এখানে আমি একটা মালাই পিঠা নিয়েছি। তো এটা হচ্ছে দুধ পুলি পিঠা। তো এই পিঠাটা খেতে আমার কাছে ভালোই লাগছে, গতকালকেও খেয়েছিলাম, আবার আজকেও খেলাম। তো এরপরে আবার 1 কাপ কফি নিয়েছি। তো বসে বসে কফি খাচ্ছি। আর ওইদিকে প্রোগ্রাম কিন্তু এখনও হচ্ছে, 9টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে। তো গান শুনতেছিলাম। আর এই যে দেখুন, রাতের বেলায়ও কিন্তু পিঠা মেলাতে অনেক ভিড়, কারণ দিনের বেলায় লোকজন কম হলেও রাতের বেলায় কিন্তু অনেক মানুষ থাকে। আর যেহেতু রাতের বেলা প্রোগ্রাম হয়, তো প্রোগ্রামেও কিন্তু অনেক মানুষের ভিড় থাকে। আর এই যে এখানে যে স্টেজটা করেছে, তো এই লাইটিংটা কিন্তু খুবই সুন্দর করেছে এই ভাস্কর্যের। তো এই জায়গাটা তো খুবই ভালো লাগে, একদম আলোকিত শিল্পকলা একাডেমি। তো এই যে এরপর আমি আবারও ঘুরতেছিলাম কি খাবো। তো এখানে আমি হাঁসের মাংস খাবো, এই স্টলটার থেকে আমি হাঁসের মাংস নিয়েছিলাম। তো এখানে বেশ ভালো পরিমাণে হাঁসের মাংস দিয়েছে, আর এর সাথে চালের রুটি দিয়েছিল। তো আমি আসলে চালের রুটি নেই, কারণ আমার চালের রুটির পরিবর্তে সিট রুটিটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো সিট রুটি খুঁজতে এসেছিলাম। তো এখানে দেখলাম দোসার মতো করে চাপটি বানাচ্ছিল। তো কীভাবে বানাচ্ছিল তো সেটা একটু দেখতেছিলাম, আর আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে আমার চাপটি পিঠা, আমার সিট রুটির সাথে হাঁসের মাংস চলে এসেছে। তো এখন আমি সিট রুটি দিয়ে হাঁসের মাংস খাচ্ছি। হাঁসের মাংসটা একটু ঝাল ছিল, তবে খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর সিট রুটিটাতে খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল শীতের সন্ধ্যার সময়। আর এখন কিন্তু শিল্পকলা একাডেমির সন্ধ্যার পরে বেশ ঠান্ডাই লাগে, যেহেতু খোলামেলা আকাশ। তো এই ঠান্ডার মধ্যে বসে গরম গরম হাঁসের মাংস দিয়ে সিট রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তো আমি এখন আমার খাবারটা শেষ করব, আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।